পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমির অংশ পুরুলিয়া। আর পুরুলিয়া মানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম, নদী, লোকসংস্কৃতি সব কিছুকে নিয়ে ভ্রমণার্থীদের মনে রোমাঞ্চের সঞ্চার ঘটায় আমাদের এই ভালোবাসার শহর পুরুলিয়া। তবে পুরুলিয়া আসার আদর্শ সময় কি জানেন? অক্টোবর থেকে মার্চ মাস। তবে এবারে আমরা শীতটাকেই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে বেছে নিয়েছি। এবারে শীতে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম একবার ঘুরে দেখি। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল পথ চলা। তো আগের দিনের রাত্রে আমরা খুব তাড়াতাড়ি করে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে ফেলছি। আর এবার এখন ঘড়িতে বাজে প্রায় ভোর 5:30, আর আমরা সব বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তাই এবারের ট্রিপটা যেহেতু আমরা বাই রোডে যাব, তাই আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। তো এবার আমরা গাড়িতে উঠে পড়ব। তো সবে রাতের অন্ধকারটা একটু কেটে ভোরের আলোটা বেশ ভালো মতোই উঠছে। তো এবারে আমরা রওনা দিচ্ছি। আর আজকে আমি এই ট্রিপের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে আপনারা পুরুলিয়া যাবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন এবং কি কি দেখবেন তার সম্পূর্ণ তথ্য। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমেই কিন্তু আমরা ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আর ভোরবেলা কোথাও বেরোনোর মজাটা কিন্তু একদম অন্যরকম। তো চলুন রাস্তাটা একটুখানি দেখতে থাকি। তো এবারে আমরা যেহেতু ব্যারাকপুর টু পুরুলিয়া যাচ্ছি, তাই কল্যাণী হাইওয়ে রোডটা ধরে নিয়েছি। তো কল্যাণী হাইওয়ে রোড ধরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর সুন্দর একটা সানরাইজ হয়েছে সামনে, তো একটু দেখে নিই আমরা সানরাইজটা। শক্তিগড়। আর শক্তিগড় আমরা একটু এখন ব্রেকফাস্ট করে নেবো, আর আপনাদের একটু রাস্তাটাও দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন চলে এসেছি ল্যাংচা ধামে। সবার একটু খিদে পেয়ে গেছে, অনেক সকালেই তো বেরিয়েছি। এখন দেখা যাক এখানে কি পাওয়া যায়। কিছু খেয়ে দিয়ে আবার আমাদের রাস্তা করবো। এখন আমরা ল্যাংচা ধাম থেকে গরম গরম চা আর তার সাথে কচুরি আর সবজি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার আমরা দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস ধরে এগিয়ে চললাম আসানসোল রানীগঞ্জের দিকে। এখন আমরা উপস্থিত হয়েছি রঘুনাথপুরের দিকে।
আর এখন যেহেতু ঘড়িতে বাজে প্রায় দুপুর 1:30 নাগাদ, তাই একটু লাঞ্চটাও রাস্তায় আমরা সেরে নিয়েছি। ফ্রেন্ড, তাহলে আমরা এখন চলে এসেছি প্রথমেই জয়চণ্ডী পাহাড়ে। চলুন তাহলে জয়চণ্ডী পাহাড়টা ঘুরে আসি। জয়চণ্ডী পাহাড় মানে মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজা দেশের কথা। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাও খুবই অন্যরকম। এই পাহাড়ে ওঠার জন্য প্রায় 480টা সিঁড়ি আছে। আর সিঁড়ি বেয়ে পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছালে সেখানে মা চণ্ডীর দেবীর মন্দির আছে আর বজরংবলীর মন্দির আছে। আমরা এখন জয়চণ্ডী পাহাড় ছেড়ে বেরিয়ে আসলাম আর এগিয়ে গেলাম অযোধ্যা পাহাড়ের দিকে। এবারে পুরুলিয়া ঘুরতে আসার মূল উদ্দেশ্য ছিল অযোধ্যার সার্কিটটাকে কভার করা। তাই এবারে আমরা থাকার জায়গাটা বেছে নিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের টপ হিলে। সেখান থেকে সাইট সিন করার সুবিধাটা অবশ্য অনেকটাই বেশি হয়। পেছনের ভিউ পয়েন্টটা দেখছেন, ভিউ পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর। একটা ইউ টার্ন ভিউ পয়েন্ট রয়েছে এখানে। আর এখান থেকে যদি আপনারা ফটো সেশন করেন তাহলে ফটোটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো একটুখানি ইউ টার্নটা আমরা কিন্তু দেখে নিই এখানকার ভিউটা কীরকম। অযোধ্যা পাহাড়ে ওঠার সময় হঠাৎই একটা ইউ টার্ন চোখে পড়ল। আর এখানকার ভিউ পয়েন্টটা ছিল এতটাই সুন্দর যে পুরো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা যেন এক নিমেষে নজর কেড়ে নিল। সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেছি রিসর্টে। আর আমরা যে রিসর্টটায় ছিলাম সেটার নাম হলো হোটেল বনলতা। তো এটা একদম অযোধ্যার টপ হিলেই রয়েছে। তো চলুন একবার রিসর্টের ভেতরটা আমরা ঘুরে দেখি।
এখানে রিসর্টের ভেতরে যে কটেজগুলো দেখা যাচ্ছে সেগুলোর এক একটা ভাড়া এক এক রকম, তবে এখানে সিজন অনুযায়ী এই ভাড়াগুলো ওঠানামা করে। তাহলে ভালো হয় যখনই আপনারা আসবেন আগে থেকে বুকিং করে তারপরেই আসবেন। আর আমি এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশানটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। রিসর্টের ভেতরে চিলড্রেন পার্কের ব্যবস্থাও যেরকম আছে সেরকম থাকার জন্য কিন্তু অজস্র টেন্টও আছে, আর এই টেন্টগুলোর ভাড়া এক একটা এক এক রকম। এছাড়া এখানে খাবার দাবার ব্যবস্থার সাথে সাথেও ফায়ার ক্যাম্প করার ব্যবস্থাও আছে। আর এখন বাজে ঘড়িতে বিকেল 4:30। এইরকম একটা সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতে আর গরম চায়ে চুমুক দিতে দিতে বিকেলের আড্ডাটা একেবারে জমে গেল। তবে একটা দারুণ বিষয় হলো, আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের জানলার পর্দাটা সরালে খুব সুন্দর একটা জঙ্গলের ভিউ দেখা যাচ্ছিল। তো এখন প্রায় বাজে রাত 8:30 আর প্রচণ্ড ঠান্ডা, তাই ঠান্ডার মধ্যে আমরা গরম গরম রুটি আর মাংস দিয়ে জমিয়ে ডিনারটা সেরে নিলাম। তো আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে, তো আমরা একটু খাওয়া দাওয়ার পর আজকে রেস্ট নেব। আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পরের দিনে আবার অযোধ্যা পাহাড়ের সাইট সিনে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।